এখন কাঁঠালের ভরপুর সিজন চলছে। আর কাঁঠাল যেমন সবারই পছন্দ, তেমনি কাঁঠালের বিচিও ফেলে দেওয়ার না। আর তাই আজকে নিয়ে চলে আসলাম কিভাবে কাঁঠাল বিচিটাকে ভেজে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? অনেক দিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম কাঁঠালের বিচির ভর্তা রেসিপি নিয়ে। তো প্রথমেই আমি কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ এবং রসুন। এখন পাটাতে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। এখন এই বিচিগুলোকে সুন্দর করে বেটে নিতে হবে। অনেকেই আছে যে কাঁঠালের বিচিগুলোকে আবার সিদ্ধ করেও ভর্তা বানিয়ে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় সিদ্ধ করা ভর্তাটা থেকে বাটা ভর্তাটাই, ভাজা যেই ভর্তাটা হয়, ভাজা বিচিটা দিয়ে ভর্তা বানালে খুব বেশি টেস্টি হয়। তো আজকে আমি এখানে বিচিটাকে ভেজেই তারপর ভর্তা বানিয়ে দেখাবো আপনাদের। তো এখন আমি বিচিগুলোকে সুন্দর করে বেটে নিচ্ছি। দেখতেই পারছেন ভিউয়ার্স কিভাবে বিচিগুলোকে বেটে নেওয়া হচ্ছে। এবং আজকের এই ভর্তাটা আমি খুব শখ করে বানিয়েছি, একটু মোটা চালের ভাত দিয়ে খাবো এই জন্য। সবসময় একঘেয়েমি খাবার আবার ভালো লাগে না। তো বিচিগুলোকে আমি বেটে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন বিচিগুলো ভাজার সময় একটু পুড়ে গিয়েছে, তবে এটা কোনো ব্যাপার না। আপনারা এই বিচিগুলো চাইলে ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলে দেইনি, কারণ ভর্তা যখন বানানো হয়ে যাবে তখন এটা আর কোনো রকম লাগবে না এবং বোঝাও যাবে না যে বিচিটা খানিকটা পুড়ে গেছে। তো এখন আমি শুকনো মরিচ যে ভেজে রেখেছিলাম ওইটা বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলো আমি আবার এত ঝাল খাই না, তাই শুকনো মরিচের পরিমাণ কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন, রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো বেটে নিব। আপনারা এখানে স্বাভাবিক যেভাবে ভর্তা বানান ঠিক সেভাবেই ভর্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন, পেঁয়াজ এবং রসুন, শুকনো মরিচ। তবে আপনাদের যদি ঝালের পরিমাণটা বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা মরিচ একটু বাড়িয়ে নেবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 1 মুঠ পরিমাণ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজটাকেও এখন সুন্দর করে বেটে নিব। তো দেখতেই পারছেন ভিউয়ার্স কিভাবে এই ভর্তাটা বানানো হবে। তো ভর্তাটা বানানো খুবই সহজ, আপনারা চাইলে এই ভর্তাটা বাসায় বানিয়ে নিতে পারেন এবং এই ভর্তাটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, কম বেশি হতে পারে এটা যে কাউরি। তো এখন লবণটাকে বেটে নিচ্ছি ভর্তার সাথে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন লবণটাও মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন দিয়ে দিব সরিষার তেল। ভর্তাটাতে যদি আপনি সরিষার তেল দেন তাহলে এটার ঘ্রাণটাই অন্যরকম আসবে। এবং কিছু ধনিয়া পাতা কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি, ভর্তাটার সাথে মিশিয়ে নিব। সরিষার তেল এবং ধনিয়া পাতা দিয়ে আমি ভর্তাটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ সরিষার তেল নিয়েছি। আপনারা আপনাদের ভর্তা অনুযায়ী সরিষার তেলটা মাখিয়ে নেবেন। দেখুন এইভাবে এখন আমি সরিষার তেলটা দিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। অনেক আপুরাই তাদের ভিডিওতে সিদ্ধ করা বিচি দিয়ে ভর্তা বানিয়ে দেখিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সিদ্ধ করা বিচির থেকে ভাজা বিচির ভর্তাটাই বেশি টেস্টি হয়। তো ভিউয়ার্স আমি এখানে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটাকে মেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে ভর্তাটার, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো এখন আগে যখন ছোট ছিলাম মা নানিদেরকে দেখতাম যে ওনারা ভর্তা বানালে পাটার মধ্যে ভাত বেটে নিতেন অথবা ভাত মিশিয়ে নিতেন। তো আজকে আমিও এরকম করে পাটার মধ্যে ভাতটা একটু মাখিয়ে নিচ্ছি। তো আজকে মনে হয়েছে যে ভর্তা দিয়ে একটু মোটা চালের ভাতটা খেলে কেমন হয়, তাই আজকে আমি অল্প একটু মোটা চাল রান্না করেছিলাম, যাতে করে ভর্তার স্বাদটা একদম পিওর পাওয়া যায়। তো দেখুন এখন এখানে আমি ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। কিভাবে এই ভর্তাটা আপনারা এত সুস্বাদু করে বানাতে পারবেন যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন, তাহলে এই ভর্তাটা দিয়েই 1 প্লেট ভাত আপনারা শেষ করে ফেলতে পারবেন।
তো এখন আমার ভাতটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিভাবে এখন ভর্তাটা একটা সুন্দর একটা লুক এসেছে। তো আপনারা চাইলে যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তো আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুলতানা উইথ তানিয়াস কুকিং চ্যানেল। তো আপনারা কে কোথা থেকে দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক এবং কমেন্ট করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।